দুনিয়ার মধ্যে সব মানুষগুলাই হলো বড় ক্ষতিগ্রস্ত। মানুষের মধ্যে ভালো সাফল্যতা লাভ করেছেন তারা, যারা এক নম্বরে ঈমান আনয়ন করে, আমিলুস সালিহাত, নেক কাজ যারা করবে, নেক কর্ম যারা করবে। দুই নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি। আল্লাহ পাক বলেন দুনিয়ার সব মানুষগুলা হলো ক্ষতিগ্রস্ত। এরা ক্ষতিগ্রস্ত হবে না যারা ঈমান আনার পরে আমলে সালেহটা করবে। বলে আমলে সালেহটা কি জানো? নামাজ পড়াও হলো আমলে সালেহ, জবানে সত্য কথা বলবে আমলে সালেহ, নেক কাজ করবে আমলে সালেহ, জবানের বান্দা হেফাজত করবে আমলে সালেহ, চোখের হেফাজতটা বান্দা করবে আমলে সালেহ, বান্দা রোজা রাখবে আমলে সালেহ, দান সদকা করবে আমলে সালেহ। যে বান্দাগুলো ঈমান আনার পরে আমলে সালেহ যারা করবে। দুই নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা সত্যের উপদেশ দেয়, ওয়াতাওয়াসাউ বিস সাবরি, এবং যারা ধৈর্য ধারণ করার উপদেশ যারা দেয়, এরাই হবে দুনিয়া আখিরাতে সবচাইতে দামি। সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে কি বুঝলাম? আল্লাহ পাক বারবার কসম খেয়ে বলেছেন দুনিয়ার মধ্যে সব মানুষগুলাই হলো ক্ষতিগ্রস্ত। বলে ভালো কারা? যারা ঈমানকে মজবুত করে করে আমলে সালেহ যারা করবে, সত্যের উপদেশ দেবে, ধৈর্য ধারণের যারা উপদেশ দেয়, এরাই হবে দুনিয়াতে সবচাইতে সফল কাম। আল্লাহ পাক ডেকে ডেকে বলেন ওয়াতাওয়াসাউ বিস সাবরি। হ্যাঁ নবী, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আপনি সুসংবাদটা দিয়ে দেন। ওয়াবাশশিরিস সাবিরিন। হ্যাঁ নবী, আপনি জানাইয়া দেন যারা দুনিয়ার মধ্যে কষ্ট ক্লেশের মাধ্যমে ধৈর্য ধারণ যারা করবে, বিপদে যারা পড়ে যায় ধৈর্য ধারণ যারা করবে, আপনি সুসংবাদটা জানাইয়া দেন নবী আমার, এরাই হবে সবচাইতে দামি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন ধৈর্য ধারণ করা লাগবে। নেক আমল যারা বেশি পরিমাণে করবে, এই সূরাতুল আসরের মাধ্যমে আল্লাহ পাক বুঝাইয়া দেন, সময়ের কসম খেয়ে আল্লাহ পাক বুঝাইয়া দেন, এ মুমিনের দলেরা, ঈমানকে মজবুত করে যখন সামনে দিকে আগাবা, আর নেক আমলগুলা যখন বেশি পরিমাণে তুমি করবা, যারাই দুনিয়ার নাইলে নেক আমলগুলা বেশি পরিমাণে করবে, এদের সব সময় বিপদ, সামনে বিপদ পিছনে বিপদ, বদনামের অভাব নাই, সব সময় বিপদের মধ্যেই তারা নিমজ্জিত থাকবে। আল্লাহ পাক বলেন মুমিনের দল, তোরা টেনশন করবি না, কোনো ভয়ের কারণ নাই। কারণ আল্লাহ পাক নিজে বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক আয়াতের শুরুতে দুইবার তাকিদ দিয়েছেন, অবশ্যই অবশ্যই ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি মুমিন বান্দাগুলোকে পরীক্ষা করবই করব। পরীক্ষা ছাড়া কোনো মানুষকে আমি উপরের দক্কায় পাঠাবো না। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ পাক পরীক্ষা করবই করব। মুমিনের দল জানো, যারা সূরা আসরের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন নেক আমল যারা বেশি পরিমাণে করবে, দুনিয়ার মধ্যে যারা সৎ লাইনে চলবে, জবানের যারা হেফাজত যারা করবে, চোখের যারা হেফাজত করবে, সব সময় নেক লাইনে যারা চলতে চায়, আল্লাহ পাক বলেন হে মুমিনের দল, টেনশন করবি না, ভয় করবি না, তোর পরীক্ষা সামনে আসতে দেরি হবে না। আল্লাহ পাকের সাথে যার সম্পর্ক যত বেশি হয়, আল্লাহ পাক তার পরীক্ষাটাও তত বেশি দিয়া দেন। যার ঈমান যত মজবুত হয়,
পরীক্ষাটাও তত মজবুত হয়। দুর্বল ইমানের দলেরা চিন্তা করবা না, পরীক্ষা শুধু তোমার না, সত্য পথে চলবা, চোখের হেফাজতটা তুমি করবা, জবানের হেফাজত যখন তুমি করবা, ইমানকে মজবুত করে যখন সামনে দিকে আগাও, আল্লাহ পাক তোমার পদে পদে পরীক্ষা যখন নিয়ে দেবেন। মুমিন, কোনো ভয় নাই, পরীক্ষাটা তো শুধু তোমার না। যেমন আল্লাহ পাকের কাছে পরীক্ষা দিয়েছেন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেমন পরীক্ষার সম্মুখীন হয়েছেন ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া রাদিয়াল্লাহু আনহা, যেমন পরীক্ষার সম্মুখীন হয়েছেন বিভিন্ন নবী কেরামগণ, যেমন পরীক্ষার সম্মুখীন হয়েছেন আমাদের নবী সরদারে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর কেমন পরীক্ষা হয়ে গেল ইতিহাসের পাতায় দেখে, বলে সমস্ত নবীদের কষ্ট ক্লেশ যদি এক পাল্লায় রাখা হয়, আর আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট আরেক পাল্লায় যদি রাখা হয়, আমাদের নবীর কষ্টের পাল্লাই বড় ভারী হয়ে যাবে। আমাদের নবীকে আল্লাহ পাক কত মায়া করেন, কত ভালোবাসেন। আমাদের নবী তো হলেন হাবিবুল্লাহ, অন্যান্য নবী তো হলো খলিলুল্লাহ, আল্লাহ পাকের বন্ধু, আর আমাদের নবী হলেন হাবিবুল্লাহ। আল্লাহর হাবিব হলেন আল্লাহ পাকের ডাইরেক্ট খাস বন্ধু। আল্লাহ পাকের মায়া আমাদের নবীর উপরে সবচাইতে বেশি। তাহলে আমাদের নবীর এত পরীক্ষা কেন? বলে আল্লাহর সাথে তার সম্পর্ক যত বেশি হয়, তার পরীক্ষাটাও দুনিয়া আখিরাতের লাইনে সবচাইতে বেশি বেশি হয়। আমার নবীকে যদি আল্লাহ পাক সৃষ্টি না করতেন, কুল কায়নাত দুনিয়া সৃষ্টি হইতো না। আমার আল্লাহ পাক যদি নবীকে না বানাইতেন, আমরাও এই স্টেজের সামনে বসতে পারতাম না। আমার নবীকে আল্লাহ পাক কত মায়া করলেন, সেই নবীর কষ্টের কোনো অভাব নাই। সেই নবীর খোদার কারণে জীবন চলে যায়, কোনো কষ্টের অভাব নাই। সেই নবীর ঘরে খানা নাই, কষ্টের পেটে পাথর পর্যন্ত বাধা লাগে। কাফেরদের মোকাবেলায় যুদ্ধে যখন নবী চলে যায়, মায়ের আঘাত খেয়ে খেয়ে নবী কেঁদে কেঁদে বাড়ি যায়। মা খাদিজা ডাক দিয়া বলেন, নবী কাঁদেন